নমস্কার বন্ধুরা, সালেমের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে হবে দেশি মোরগের ঝোল। আপনাদের ভিডিওটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি কটা গরম মশলা, এখানে তেজপাতা, এখানে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, এখানে আদা রসুন সব নিয়েছি। এখানে দেব, প্রথমে দিয়ে দেবো কড়াইতে। কড়া গরম হয়ে গেছে, গরম মশলা। তারপরে দিয়ে দেবো এখানে তেজপাতা। কড়া গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হোক, রাখছি একটু পরে। একটু লাল লাল হোক। দেখো পেঁয়াজটা লাল লাল করে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন। গন্ধটা নেড়ে নিই। একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো লবণ। দেখো এবার দিয়ে দেবো একে একে ঝাল গুঁড়ো, একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে কষবো। দেখো আমাদের মাংস এখানে দেশি মোরগ। এই মশলাটা আস্তে আস্তে কষা হোক। দেখো মশলা কষা হয়ে গেছে, মশলা তেল ছেড়ে এসছে। দেখো তেল ছেড়ে এসছে। এবারে মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে দিলাম। মাংসটা কষা হবে। মাংসটাকে অনেকক্ষণ দিয়ে কষতে হবে। দেখো কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষলাম। দেখো সব কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো। আলু মাংস একসঙ্গে সব কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো। দেখো এই জল দিয়ে দিলাম। একটু জল দিই। ফুটলে ঢাকা দিয়ে দেবো। দেখো জল দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটুক, ফুললে তো আবার ঢাকা দেবো। ঢাকনাটা খুলে দেখি, অনেকক্ষণ পরে পেলাম সিদ্ধ হচ্ছি অনেকক্ষণ ধরে। দেখো তরকারি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। হয়ে গেছে তরকারি। দেখছো তরকারি হয়ে গেছে, দেশি মুরগির ঝোল।